দেশের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিবেন। এই বলে যখন মিশরের বাদশাহ মিশর রাজ্যে ঘোষণা করলেন যে আজ থেকে মিশরের জমিনে আমি বাদশাহর পাশে পাশে আরেকজন মানুষ আমি বাদশাহকে হেল্প করবে, সহযোগিতা করবে, তবে তাকে আমি বাদশাহ এমনি এমনি রাখবো না। মিশরের বাদশাহ বলেন আমি তাকে এমনি এমনি রাখবো না, যে তাকে দিয়ে আমি আমার জুতা টানাবো বা আমার সাইড ব্যাগ টানাবো বা আমার কিছু জিনিসপত্র নেওয়ানোর করার জন্য তাকে আমার সঙ্গে রাখবো না, না, এমনটি করা হবে না। অনেকে আছে না দেশের বাদশাহর সঙ্গে বা সাথে থাকে। দেখা গেছে কোনো বাদশাহর খাস যে সমস্ত লোকগুলো তাদেরকে দিয়ে কিন্তু স্বাভাবিক দেখা যায় ওই একান্তভাবে বাদশাহর ওই কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নেওয়া আনা করার জন্য কিন্তু তাকে বা তাদেরকে সঙ্গে রাখে। এখানে মিশরের বাদশাহ বলতেছেন না আমি ইউসুফকে কিন্তু এইরকম কোন কাজকর্মের জন্য আমার সঙ্গে রাখবো না, বরং তাকে আজ থেকে মিশরের জমিনে আমি বাদশাহর সঙ্গে সঙ্গে সেও আমার পরবর্তী স্থান লাভ করিবে। তার মানে আজ থেকে এই ইউসুফ আমি বাদশাহর সঙ্গে সঙ্গে তিনিও এই দেশকে দেখশন করবে, পরিচালনা করবে। কেননা তাকে আমি এমন একটি দায়িত্ব দিব যার বিনিময় সে মিশরের রাজ্য দেখশন করার মতো ক্ষমতা লাভ করিবে। বন্ধুর আমার, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে আর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে বলেন অকালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। যখন বাদশাহ ইউসুফকে অফার করে বসলো, বাদশাহ বলল এ রে ইউসুফ, এই ইউসুফ তোমাকে আমি বা আপনাকে আমি আজ থেকে মিশরের জমিনে একটি ক্ষমতা দিতে চাই। ক্ষমতা হলো আজ থেকে তুমি এই মিশরের দেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তোমাকে দায়িত্ব দেওয়া হলো রাজ্য দেখশন করবে, কোথায় কি লাগবে না না লাগবে, কোথায় কি করতে হবে না না করতে হবে, এই সম্পর্কে তোমাকে দেখশন করার জন্য ক্ষমতা দেওয়া হলো, আদেশ দেওয়া হলো। তুমি আজ থেকে আমি বাদশাহ সঙ্গে থাকিবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা জাআলনি, তিনি বললেন আলা খাযাইনিল, আপনি যদি আমাকে কিছু দায়িত্ব দিতে চান